তো এবার আসুন, এই যে হাইড্রোকেফালাস রোগটি হলো, হওয়ার পরে আমরা কিভাবে কনফার্ম হব বা কিভাবে বুঝবো যে একটি বাচ্চা বা একটি রোগীর হাইড্রোকেফালাস রোগ হয়েছে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে কিছু লক্ষণ। লক্ষণের মধ্যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ১ নাম্বার যেটি, সেটি হচ্ছে বয়সের তুলনায় মাথাটি অতিরিক্ত বড় হতে থাকে এবং বড় হওয়ার পাশাপাশি দেখা যায় যে মাথার যে তালু, হাড়ের জোড়া যেখানে লাগেনি, এটা দিনে, দিনে আরো ফাঁকা হয়ে যাচ্ছে এবং আমরা অনেক সময় দেখতে পাই সেটিং সানসাইন, অর্থাৎ ২ চোখের যে মণি আমাদের কালো অংশটা ধীরে, ধীরে নিচে নেমে যেতে থাকে, সাদা বের হয়ে যেতে থাকে। এর অর্থাৎ অতিরিক্ত চাপ ব্রেনে কাজ করছে। এছাড়া মাথার চামড়ায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে চামড়ার যে রক্তনালী বা শিরাগুলো, এগুলো ধীরে, ধীরে মোটা হয়ে যাচ্ছে এবং একই সাথে বাচ্চার খেলাধুলা, খাওয়া-দাওয়া এগুলো খারাপ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এই সবকিছু মিলে আমরা লক্ষণ থেকে একটি সন্দেহ করতে পারি যে বাচ্চার মাথায় অতিরিক্ত পানি জমছে। এরপরে রোগীটি যখন আমাদের কাছে আসবে, অর্থাৎ ডাক্তারের কাছে আসবে, আমরাও তাকে একইভাবে পরীক্ষা-নিরীক্ষা করব এবং তার মাথার মাপটা নিব। তার অন্যান্য লক্ষণ যেগুলা, সেগুলাও আমরা পরীক্ষা করে আমরাও যদি একইভাবে দেখতে পাই যে এই লক্ষণগুলো তার মধ্যে বিরাজমান, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটি হাইড্রোকেফালাস এবং এটি নির্দিষ্ট বয়সের তুলনায় মাথা কতটুকু বড় হয়েছে তার একটি নির্দিষ্ট মাপ আছে। সেটির সাথে তুলনা করে আমরাও রোগীর বাবা-মাকে বলে দিতে পারবো যে আপনার বাচ্চার হাইড্রোকেফালাস রোগটি হচ্ছে। এবং ফাইনাল কনফার্ম হওয়ার জন্যে আমরা অবশ্যই তাকে পরীক্ষা-নিরীক্ষার সাহায্য নিব। সেটি হচ্ছে, প্রাথমিক পরীক্ষা হচ্ছে বাচ্চার মাথায় একটি সিটি স্ক্যান করতে হবে এবং কখনো, কখনো যদি জটিল আরো কিছু কারণ হিসাবে আমাদের সন্দেহ হয়, তাহলে আমরা অনেক সময় এমআরআই অফ ব্রেন উইথ অর উইথআউট কন্ট্রাস্ট এই পরীক্ষাটা আমরা করতে পারি। তো সিটি স্ক্যান যদি করি, আমরা সেক্ষেত্রে দেখব যে বাচ্চার মাথার খুলির ভিতরে বাইরে দিয়ে ব্রেন সেটা নির্দিষ্ট পরিমাণ কম হয়ে গেছে এবং ভিতরে কালো রঙের, সিটি স্ক্যানে কালো রঙের ব্রেনে অনেক পানি জমা হয়ে আছে। তো এই কালো রঙের এই পানি জমাটা সাধারণত খুব অল্প পরিমাণ থাকে ব্রেনের মধ্যে সাধারণ অবস্থায়। এটি যদি ধীরে, ধীরে বড় হতে থাকে, তাহলে ও এটাকে আমরা হাইড্রোকেফালাস বলি এবং এর সাথে মাথা বড় হতে থাকে। একইভাবে এমআরআই তেও আমরা হাইড্রোকেফালাস রোগ নির্ণয়ের পাশাপাশি তার কারণগুলাও আমরা নির্ণয় করতে